আবারও বিতর্কের জন্ম দিল টিম ইন্ডিয়া। ভারতের ম্যাচ হবে, সেখানে বিতর্ক হবে না এমন ম্যাচ খুব কমই দেখা গেছে। বৈশ্বিক টুর্নামেন্টগুলোতেই ভারতের এই ধরনের সিচুয়েশনগুলো তৈরি হয়, যা বিগত সময়েও দেখা গেছে। আজকের ম্যাচেও তার ব্যতিক্রম ঘটেনি। 11.3 ওভার বুমরার বলে হেটমায়ার যখন আউট হয়, তখন হেটমায়ার রিভিউ নিয়ে জানিয়ে দেয় এটা তার ব্যাটে লাগেনি। তবে আল্ট্রা এইজে দেখা গেছে খানিকটা বিট, তবে ব্যাট এবং বলে রয়েছে বিস্তার ফারাক। আম্পায়ার রিচার্ড তিনি জানিয়ে দিয়েছেন তুমি আউট হয়েছ, এবং হেটমায়ার অনেকটা হতাশ হয়ে মাঠ ছেড়েছে এবং তিনি বলছেন তার ব্যাটে স্পর্শ করেনি। কেন এমনটা হয়ে থাকে বারংবার? আইসিসি কি অতিরিক্ত সুবিধা দিয়ে থাকে ভারতকে? এর আগেও দেখা গেছে 2015 সালে ভারত বাংলাদেশের ওডিআই বিশ্বকাপে, যেখানে মাহমুদুল্লাহর ওই ক্যাচটা একেবারেই হয়নি। শেখর ধাওয়ানের পাটা দড়িতে স্পর্শ করেছে, ছক্কা হয়েছিল বটে, তবে সেটা নিয়েও হয়েছে অনেক বেশি বিতর্ক। প্রায় সময়ই দেখা যায় ভারতের খেলায় 14 জন প্লেয়ার নিয়ে নামা হয়। হাস্য তামাশা করেই হয়তো মানুষজন এটা বলে থাকে, তবে সত্যিই এমন ঘটনা বারংবার ভারতের সাথেই কেন হয়, সেটা অবশ্যই সন্দেহজনক। আধুনিক প্রযুক্তির যুগে এসেও দিনে দুপুরে ভরা ডাকাতি করলো, যা সত্যি বিশ্ব ক্রিকেটে অনেক লজ্জাজনক। এমন ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে আরও বেশি বিতর্কের জন্ম দিবে। তবে ভারত বলে কথা, আইসিসি সবসময় ভারতকে অতিরিক্ত একটা অ্যাডভান্টেজ দিয়েই থাকে। সেই সুবাদেই আজকে ভারত ওয়েস্ট ইন্ডিজের যে ম্যাচটা হলো, সেখানে যদিও ভারত জয়লাভ করেছে, তবে অবশ্যই এই ম্যাচটা প্রশ্নবিদ্ধ রয়ে গেল।